Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, সম্পূর্ণ নিরামিষ আলুর দম। এই আলুর দমটা সব কিছুর সাথেই ভালো লাগবে, ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে। চলুন আমি কিভাবে করি দেখে নেওয়া যাক। এখানে আলুটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, বড় আলু মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এবার হলুদ মাখিয়ে রাখবো 10-15 মিনিট। আমি এটা মাখিয়ে রাখবো, হলুদটা ভালো সুন্দর একটা গায়ে একটা কালার চলে আসবে এবং এটা দেখতে খুব ভালো লাগবে। যখন ভাজার পরে দেখতে খুব সুন্দর লাগে। আপনারা এরকম হলুদ বা কাশ্মীরি লঙ্কা মাখিয়ে রাখতে পারেন। আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি না, জাস্ট হলুদটা মাখিয়ে রেখেছি। এবার একটা মশলা নিচ্ছি, মশলাগুলো কী কী লাগবে এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, মানে যে গরম মশলা 3টে আমরা ব্যবহার করি, 3টেই লাগবে। এর সাথে লাগছে গোটা ধনে, আর দেব গোটা জিরে। এই রেসিপিটা একবার বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগবে কিন্তু, এবং সব কিছুর সাথে এটা ট্রাই করা যাবে। এবার পোস্ত দিয়ে দিলাম। যে উপকরণ আমি দিচ্ছি আপনারাও সেই উপকরণ দিয়ে এই রেসিপিটা করে দেখবেন। পোস্ত আমি 3 চামচ মতো দিয়েছি, আর শুকনো লঙ্কা দিলাম 3টে। এবার এইগুলো আমি পরবর্তীতে কাজে লাগবে, এইগুলো আমার লাগবে, আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন, আমি সর্ষের তেলে এটা করছি। প্রথমে আলুগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব, গাতে একটা সুন্দর কালার আসবে, ততক্ষণ পর্যন্ত একটু ভাজতে হবে। আমার রেসিপি আপনারা কেমন দেখছেন অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। আমার চ্যানেলে বহু রেসিপি আছে, নিরামিষ আমিষ বহু রেসিপি আছে, যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমি এখানে কিন্তু লবণ দিইনি, কারণ লবণ দিলে কিন্তু আলু থেকে জলটা ছাড়বে, তার জন্য আমি এখানে লবণ ইউজ করিনি, শুধুমাত্র হলুদ দিয়ে আমি এটা করেছি। এবার আরেকটা মশলা করব, তার জন্য এখানে 4 মগজ নিয়ে নিলাম, 2 চামচ মতো, ছোটো চামচে 2 চামচ 4 মগজ, আর 15টা মতো কাজু বাদাম নিয়ে নিলাম। আর নিচ্ছি টমেটোর ভাগটা একটু বেশি দেবেন, কালারটা সুন্দর আসবে, তার জন্য টমেটোর ভাগটা একটু বেশি দেবেন। আলুর পরিমাণ অনুযায়ী টমেটোটা ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা। এটা ভালো করে একটা মশলাটা করতে হবে, খুব ভালো করে মশলাটা কিন্তু করতে হবে। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে, দেখে বুঝতেই পারছেন। এবার আমি এটা তুলে ফেলছি। আমি আই বাটনে একটা রেসিপি দিয়ে দেবো, পুঁটি মাছ ভাপা। শীতকালে পুঁটি মাছ তো বাজারে ভালো খুব সুন্দর উঠবে, এইভাবে পুঁটি মাছ ভাপা করবেন, খুব ভালো লাগবে। এই রেসিপিটা দিয়ে দেবো বেল আইকনে, আপনাদের দেখার ইচ্ছা হলে অবশ্যই প্রেস করে দেখে নিতে পারেন। এবার ফোড়ন দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো, আমি কিন্তু এক্সট্রা তেল ইউজ করিনি, ওই তেলটাই আমার হয়ে যাবে, বেশি তেল আমি ইউজ করিনি। আপনাদের পছন্দ হলে আর একটু তেল দিতেই পারেন। এবার কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদ। এই তেলেতে হলুদ দিলে কিন্তু কালারটা খুব ভালো আসবে, তার জন্য হলুদটা দিয়েছি। যাদের অনেকে কাশ্মীরি লঙ্কা বাড়িতে নাও থাকতে পারেন, এইভাবে দেবেন, দেখবেন কালারটা খুব ভালো আসবে। সামান্য হলুদ দিলেই কালারটা চলে আসবে। আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দুটোই ইউজ করলাম। এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু আস্তে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে, তার জন্য আস্তে দিয়ে দিতে হবে। এবার যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা করেছিলাম, 4 মগজ কাজু, সেই পেস্টটা আমি প্রথমে দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে এবার কষাতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ, আদার কাঁচা গন্ধ না যায়, ততক্ষণ ভালো করে কষাতে হবে। আর মশলা, যে কোনো রান্নায় মশলা বেশি করে কষালে কিন্তু তার টেস্ট এবং কালারটা দুটোই ভালো আসে কিন্তু। আমার রেসিপি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সুপর্ণা সাহা। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে।
আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। আর দেখুন যে মশলাগুলো প্রথমে দেখেছিলাম এটা আমি ড্রাই রোস্ট করে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। একটু ড্রাই রোস্ট করে নেবেন, তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো আসবে, তার জন্য একটু ড্রাই রোস্ট করে নেবেন। আমি পরবর্তী যখন মশলাটা করব শুকনো লঙ্কার বোটাটা ছিঁড়ে ফেলে দেব। দেখুন মশলা থেকে সামান্য সামান্য তেল ছেড়ে দিয়েছে। এবার যে পেস্ট করেছিলাম মশলাটা, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। যে শুকনো যে মশলাটা পেস্ট করেছি সেইটা আমি এখন আপাতত দিয়ে দিলাম। পরবর্তী যদি আবার লাগে তাহলে আবার দেব। আমি 1 চামচ মতো দিয়ে দিলাম মশলাটা। এর গন্ধটা কিন্তু খুব ভালো আসবে। আমি যেইভাবে করছি ঠিক সেইভাবে করবেন। যে কোনো পুজোর সময় আমরা খিচুড়ি করি, কিন্তু এই খিচুড়ির সাথে আমরা লাবড়া ইউজ করি, তার পরিবর্তে এই আলুর দমটা দিতে পারেন, খুব ভালো আসবে, খেতে হবে। লুচির সাথেও খুব সুন্দর লাগবে। একবার হলো বাড়িতে এইভাবে আমি যেইভাবে করছি আপনারাও সেইভাবে ট্রাই করবেন। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। দেখুন খুব সুন্দর কালারটাও এসেছে আর তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালো করে ভাজবেন। আর আমি প্রথমে বললাম যে হলুদ মাখিয়ে রেখেছি, আপনারা হলুদ কাশ্মীর লঙ্কা দুটো ইউজ করতে পারেন মাখানোর সময় কাঁচা আলুতে। আমি শুধুমাত্র হলুদটাই ইউজ করেছি। এবার ভালো করে মশলার সাথে আলুটা একটুখানি কষিয়ে নেব। নিরামিষ দিন আমরা কি রান্না করব বুঝে পারি না, যে লুচি করব তার সাথে কি করব বুঝে পাচ্ছি না। এইভাবে আলুর দম করে দেখবেন, খুব ভালো লাগবে। আর শীতের টাইমে আমরা কিন্তু অনেক রকম খাবার খাই, সেইভাবে লুচি পরোটা আমরা খেয়েই থাকি শীতের টাইমে। সেই সময় এই আলুরদমটা করে খেয়ে দেখতে পারেন। আমি পরিমাণ আগে বললাম তো লবণ দিইনি, এখন লবণটা দিলাম, কারণ ভাজার সময় আলুতে লবণ দিলে কিন্তু জলটা ছাড়তে পারে, তার জন্য এখন পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। কষানোর সাথে সাথে তাতে আলুর ভিতরেও লবণটা ঢুকবে এবং মশলার সাথে লবণটা কষে যাবে, তার জন্য এখন আমি লবণটা দিলাম। দেখে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতে পারছেন, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগবে। আপনাদের যদি রিকোয়েস্ট কোনো রেসিপি থাকে অবশ্যই বলতে পারেন, আমি আপনাদের জন্য আশা করি নিয়ে আসতে পারবো, চেষ্টা করব। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। দেখুন মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু টক দই। এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনাদের যদি হাতে করে ফেটাতে অসুবিধা হয় অবশ্যই মিক্সিতে ফেটিয়ে নিতে পারেন। সামান্য টক দই পেস্ট আমি দিয়ে দিলাম এখানে। আমার আলুর দমের রেসিপি আরও আছে চ্যানেলে, যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখতে পারেন। দেখুন এবার ভালো করে কষিয়ে নিয়েছি টক দইয়ের সাথে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখবেন, কারণ টক দইয়ে বেশি জোরে গ্যাসের ফ্লেম দিলে টক দই কিন্তু কেটে যায়, তার জন্য আস্তে দেবেন একদম। আর ভালো করে ফেটিয়ে নেবেন। আর একটা টিপস বলে দিচ্ছি, টক দইয়ে অনেক সময় বেশি ফেটে যায়, তার জন্য টক দইয়ের মধ্যে একটুখানি ময়দা বা একটুখানি বেসন দিয়ে ফেটাবেন, তাহলে কিন্তু ফাটবে না। তরকারিতে দিলে সেটা কিন্তু ফাটবে না। এই টিপসটা ফলো করবেন, দেখবেন কাজে দেবে। দেখুন কতটা আমার তেল বেরিয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি সামান্য জল দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হবে সেই অনুযায়ী জলটা আমি দেবো। এখানে আমি গরম জল ইউজ করছি না, এমনি নর্মাল জলই ইউজ করছি। আমার কষানো পুরো কমপ্লিট, দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটা দেখে, আর কত সুন্দর কালার এসেছে দেখে বুঝতেই পাচ্ছেন। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি জল দিয়ে দিলাম। আমি এখানে নর্মাল জল ইউজ করেছি, গরম জল ইউজ করিনি। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই গরম জল ইউজ করতে পারেন। এবার জলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। মশলাটা ভালো করে ফুটবে, জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন কিন্তু। আর যদি ট্রাই করেন বাড়িতে, তাদের কেমন হয়েছে, আপনাদের পরিবার কেমন বলেছে খেয়ে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন কিন্তু। এটা এবার ভালো করে ফুটতে দেবো। ঝোলটা আপনারা বুঝে নামাবেন, কতটা ঝোল রাখবেন, গ্রেভি কতটা রাখবেন সেই বুঝে নামবেন।
আমার দেখুন ফোটা শুরু হয়ে গেছে। আমি এখানে ঘি কিছুই দেব না, কিন্তু আমার হয়ে এসেছে, দেখেছেন তেলটা সেপারেট হয়ে গেছে। আলু আমার সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। হ্যাঁ, আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেবো। এর থেকে আর বেশি আমি গাঢ় করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে আলু কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়। তার জন্য এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি সার্ভ করে দেবো। আজকের মতো এই পর্যন্ত। আগামী আবার আপনাদের কাছে রোববারে ফিরে আসব। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি পুরো সার্ভ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। নমস্কার।